তীরের মাধ্যমে ভাগ্য নির্ণয় শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু একসময় এটা বাস্তবতা ছিল। বিয়ে করবে কিনা, তীর। যুদ্ধে যাবে কিনা, তীর। এমনকি কাউকে খুন করা হবে কিনা, সেটাও তীর। এই প্রথার নাম ছিল ইস্তিকসাম বিন আজলাম। মক্কার কাবার ভিতরে হুবল মূর্তির সামনে 7টি বিশেষ তীর রাখা থাকতো। কেউ যদি কোনো বড় রকম সিদ্ধান্ত নিতে আটকে যেত, তাহলে তারা কাবায় যেত, কাবার গণকদেরকে উপঢৌকন দিত, সেই তীর ঝাঁকিয়ে একটা তীর বের করা হতো। তীরে লেখা থাকতো সে সময়কার ভাষায় ইয়েস, নো, মেবি, এই ধরনের বিষয়গুলো। যেটা উঠতো সেটাই চূড়ান্ত। ব্যাবিলনের রাজারাও যুদ্ধের কৌশল ঠিক করতেন তীর ঝাঁকিয়ে। এমনকি বাইবেলেও এটার বিষয়ে মেনশন আছে। কিন্তু কেন? গবেষকরা বলে এটা আসলে দায় এড়ানোর একটা কৌশল। ভুল সিদ্ধান্তের দায় নিজে না নিয়ে তীরের ঘাড়ে চাপিয়ে দাও। মরুভূমির বিপজ্জনক পরিবেশে ভুল সিদ্ধান্তের বোঝা বহন করা ছিল ভীষণ বিপজ্জনক। ইসলাম এই প্রথাকে সরাসরি নিষিদ্ধ করেছে। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে এই আজলামকে বলা হয়েছে রিজস, মানে অপবিত্র বস্তু, শয়তানের কাজ। মক্কা বিজয়ের পর নবীজি নিজ হাতে সেই তীরগুলো পরবর্তীতে ধ্বংস করে দেন। এখন একটু ভাবুন তো, আজ আমরা হয়তো তীর ঝাঁকাই না, কিন্তু আমরা রাশিফল দেখি, ট্রেন্ড দেখি, অন্য কারো মতামতের উপর নিজের জীবনের সিদ্ধান্ত ছেড়ে দিই। অর্থাৎ তীরটা বদলেছে, কিন্তু অভ্যাসটা বদলায়নি।